বছরের রাজত্বে চুরির একের পর এক অভিনব পদ্ধতি বার করেছে তৃণমূল। বালি পাথর থেকে চাকরি, এমনকি শৌচাগার কিছুই ছাড়েনি তারা। এবার অভিষেকের একদা খাস তালুক বলে পরিচিত ফলতায় সেখানে আবাস যোজনার হাজার হাজার বাড়ির টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। আবার স্পষ্ট হলো কিভাবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে নগ্ন দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করেছেন অভিষেক। আবাস যোজনার ঘরের কাটমানি খাননি রাজ্যে এমন তৃণমূল নেতা খুঁজে বের করা মুশকিল। গরিব গুরব মানুষের থেকে 20-30 হাজার টাকা করে সরিয়েছেন তাঁরা। সেই টাকায় উঠেছে তৃণমূল নেতাদের অট্টালিকা, কিন্তু উপভোক্তার নাম গায়েব করে দিয়ে আবাস যোজনার হাজার হাজার ঘরের টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ এখনও ওঠেনি কোথাও। যা হয়েছে অভিষেকের ডায়মন্ড হারবার প্রাণকেন্দ্র ফলতায়। সেখানে আবাস যোজনার নামের প্রাপকদের জায়গায় ইচ্ছে মতো ইংরেজি অক্ষর বসিয়ে গায়েব করে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা। এমনই অভিযোগ উঠছে ফলতার দেবীপুর সহ একাধিক পঞ্চায়েত থেকে। অভিযোগ করেছেন খোদ স্থানীয় বিধায়ক দেবাংশু পাণ্ডা। বিধায়কের অভিযোগ, ফলতায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হাজার হাজার আবাসের ঘরের টাকা লুট করেছে জাহাঙ্গীর বাহিনী। ঘর প্রাপকের নামের জায়গায় SSS, AAA, PPP লিখে সরানো হয়েছে কোটি কোটি টাকা। কোথাও আবার কোনো নামই নেই, নামের জায়গা পুরো ফাঁকা। RTI করে জানা গিয়েছে শুধুমাত্র দেবীপুর পঞ্চায়েতের একটি অঞ্চলেই এভাবে অন্তত 50 থেকে 60টি ঘরের টাকা সরানো হয়েছে। ঘর পিছু 1,20,000 টাকা করে বরাদ্দ হয়ে থাকলে অঙ্কটা কত হতে পারে একবার নিজেই হিসাব করে দেখুন। কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি, এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। এটা হচ্ছে আপনার মজলিসপুর অঞ্চলটা ছিল। এটা হচ্ছে আমি দিয়েছি সব আপনাকে। মজলিসপুর অঞ্চলটা আমি পুরো দিয়েছি আজকে। এবং এইসব অঞ্চলটা দেবীপুর, চালবাড়ি, দেবীপুর এবং বিভিন্ন অঞ্চলে এগুলো যেগুলো আছে, প্রত্যেকটা অঞ্চলে প্রায় 50-60টা করে বাড়ি এমন লোকের কোনো নাম নেই, এবং সেখান থেকে তো কাটমানি খেয়েছে, যাদের নামে হয়েছে তাদের কাছ থেকে নিয়েছে, এবং কোনো জায়গায় নাম নেই। আমরা কাগজ দিয়েছি আমি, এবং আরো আমরা RTI করেছি, আরো কাগজ এলে আরো দেবো আমরা। আজকের আমি যেটা দিয়েছি তাই আজকে প্রায় হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকার দুর্নীতি রয়েছে একটা অঞ্চলের। এটা শুধু একটা অঞ্চলে এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব কটাকে জেলে ঢোকানো উচিত, এবং একদম জাহাঙ্গীর ছাড়া এর কার কেউ চলতে পারবে। এবং সব মদতেই সব জিনিসগুলো তো হয়েছে, যার কারণে তো এত লবচ্চমড়ি, এত কিছু চলছে। ফিল্মের টাকা খাটাচ্ছে, কোথা থেকে টাকা পাচ্ছে? এই যে গরিব মানুষের টাকাগুলোই তো করেছে। যে আছে গরিব মানুষগুলো কান্নাকাটি করছে, তারা ঘর নেই, তাদের হচ্ছে থাকার জায়গা নেই, তারা গিয়ে আজকে ঝড় বৃষ্টিতে গিয়ে স্কুলে গিয়ে থাকতে হচ্ছে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। সেই সব গরিব মানুষের টাকা আজকে তো আপনাকে একটা অঞ্চলে দেখালাম যে 50-60টা হচ্ছে বাড়ি, যেখানে হচ্ছে 1,20,000 টাকা করে উঠে গেছে, তাদের কোনো জায়গায় কারোর নাম নেই। তাহলে এবার এইরকম প্রত্যেকটা অঞ্চলে যদি ধরা যায়, কত 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 বাড়ি আছে। এবং তদন্তকারী বলেছি ভিডিওকে দেখতে, এবং ভিডিও সেটা দেখছে, এবং RTI করেছি আমরা, এবং একটা অঞ্চলে সবে এসছে। আমার আরো অঞ্চলগুলো রয়েছে, সব অঞ্চলগুলো দেখলে হয়তো দেখা যাবে যে এখানে 1-1.5 হাজার হয়তো সংখ্যা পেরিয়ে যাবে। বিধানসভা নির্বাচনের আগেই দফা রফা হয়েছিল ফলতার পুষ্পার। তারপর জাহাঙ্গীর গ্রেফতার হতেই ভয় ভেঙেছে ফলতার। প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। তারপরই প্রকাশ্যে আসতে শুরু করেছে একের পর এক ভয়াবহ দুর্নীতি। যে ফলতায় জেহাদি জাহাঙ্গীরের অনুমতি ছাড়া গাছের পাতা নড়ত না, সেখানে আজ স্বাধীনতার স্বাদ পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর এই যে পরিমাণটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিমাণটা তো পুরোপুরি ব্ল্যাঙ্ক টাকাই কোথায় গেছে কেউ জানে না। তাছাড়াও যে কাটমানির টাকাগুলো ছিল, কারোর কাছ থেকে 20,000, কারোর কাছ থেকে 15,000, কারোর কাছ থেকে 16,000, কারোর কাছ থেকে 10,000, এগুলো তৃণমূলের নেতারা, হারমাদ বাহিনীরা করেছিল। এটা নিয়ে অভিযোগ জানানো হচ্ছে, সেই প্রসেস চলছে। এবং এই টাকাগুলো কি ফেরানো হবে? আশা করা যায় যে শুভেন্দুবাবু যেরকম ভাবে বলছেন, আমাদের CM সাহেব, যে আশা করা যায় যে এগুলো ফেরত পাওয়া যাবে। এই আবাস যোজনাতেই একের পর এক দুর্নীতির প্রমাণ পেয়ে প্রকল্পের আর্থিক বরাদ্দ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়ে এই প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্রের আর্থিক বঞ্চনা হিসেবে তুলে ধরে কত না নাটক করেছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দল বিজেপিকে নিশানা করে লাগাতার আক্রমণ শানিয়ে দাবি করা হয়েছিল রাজ্যকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। এমনকি দিল্লিতে লোক নিয়ে গিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টা করেছিল অভিষেক বাহিনী।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আসলে কেন্দ্রের বঞ্চনার ধুয়ো তুলে তৎকালীন শাসক দল এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ধামা দেওয়ারই আপ্রাণ চেষ্টা করছিল। ফল তার এই দুর্নীতি প্রমাণ করে দিয়েছে কিভাবে সাধারণ মানুষের করের টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে। সেই টাকা দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করার জন্য পোষা হয়েছে গুন্ডা বাহিনী, কেনা হয়েছে জমি ও সম্পত্তি। এভাবেই সাফল্যের শিখরে পৌঁছেছে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার পর এখন প্রশ্ন উঠছে, একটা পঞ্চায়েতই যদি এত বড় জালিয়াতি সামনে আসে, তবে গোটা রাজ্য জুড়ে এই গ্রামীণ আবাসন প্রকল্পের ভেতরে আরও কত বড় দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে। জনগণের লুটের টাকা কি উদ্ধার করতে পারবে তদন্তকারী সংস্থাগুলো? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।